প্রিয় শিক্ষার্থীগণ, শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব সিইউ মানে কলকাতা ইউনিভার্সিটি ইতিহাস অনার্স 5th সেমের ডিএসসি B1, যেটা চীনের ইতিহাস, তার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি লাস্ট মিনিট সাজেশন হিসাবে। তো 20 মার্কসের প্রশ্নের জন্য আমি 6টা প্রশ্ন রেখেছি। সেটি হচ্ছে, প্রথমত, প্রাক আধুনিক চীনা রাষ্ট্রকে কি জেন্ট্রি রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করা যায়? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা অবশ্যই করে যেও। 2 নম্বর হচ্ছে, তুংচি পুনঃপ্রতিষ্ঠা কি প্রকৃত অর্থে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ছিল? এটাও খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের গুরুত্বপূর্ণভাবে বলে রাখি, এই দুটো প্রশ্ন যদি তোমরা করে যাও, তার মধ্যে আমি তোমাদের বিশ্বাস দিতে পারি একটা প্রশ্ন পরীক্ষাতে আসছে, এমনকি দুটো প্রশ্নই পরীক্ষাতে দিয়ে দিতে পারে। তো এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে যাও, তো এই 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরেরটা হচ্ছে, বক্সার বিদ্রোহের পটভূমি ও ফলাফল আলোচনা করো। এটাও ভালো একটি প্রশ্ন। এবার হচ্ছে, 1930-এর পর কমিউনিস্ট পার্টির সাফল্যের কারণ কি? এটা ভালো প্রশ্ন। 5 নম্বর হচ্ছে, ক্যান্টন বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর হচ্ছে, চিয়াং কাইশেকের অধীনে নানকিং সরকারের কার্যাবলী ব্যাখ্যা করো। এটা ভালো প্রশ্ন। তো আমি এখানে 5টা প্রশ্ন দিলাম, যেগুলি খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে আরও সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই প্রথম দুটো। তোমরা চেষ্টা করবে কখনোই এই দুটো কোশ্চেনের বাইরে এই দুটোকে অবশ্যই ছেড়ে যাবে না, এই দুটোকে অবশ্যই করে যেও। পরীক্ষায় একটা তো পাচ্ছ, দুটোও পেয়ে যেতে পারো। পরেরটা হচ্ছে 10 নম্বরের, যেটা হয় 1 নম্বর, তাইপিং বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। এটা ভালো প্রশ্ন। তারপর হচ্ছে, 1911 খ্রিস্টাব্দের প্রজাতান্ত্রিক বিপ্লবে সান ইয়াত সেনের ভূমিকা আলোচনা করো। এটা ভালো প্রশ্ন। অর্থাৎ যে চিং রাজবংশের অধীনে প্রাক আধুনিক চীনের কেন্দ্রীয় ও স্থানীয় শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত বর্ণনা দাও। প্রথম আফিম যুদ্ধে আফিম কতটা গুরুত্বপূর্ণ ছিল? এটা আমি একটা ভিভিআই দিয়ে রাখলাম, এটা ভালো একটি প্রশ্ন। এটা যে কমিউনিস্ট চীনের সাফল্যে মাও সেতুংয়ের ভূমিকা কী ছিল? এটাও একটি ভালো প্রশ্ন। তো 10 মার্কসের একটু বেশি করেই করে যেতে হবে, কারণ 10 মার্কসের দুটো প্রশ্ন থাকে এবং একটি লিখতে হয়, তো সেক্ষেত্রে একটু চাপ থাকে। তো আমি একটা, দুটো, তিনটে, চারটে দিলাম। চারটের মধ্যে তোমরা একটা পেয়ে যাবে। 6টা আছে, তোমরা 6টাই করে যাও, তবে 4টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। সরি, এটা 5টা দিয়েছি। এরপরে 5 মার্কসে খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো বলে দিই। কনফুসীয়বাদ সম্পর্কে টিকা লেখো। এটা একটা ভিভিআই প্রশ্ন। ওটা হচ্ছে চীন কেন্দ্রিকতা ব্র্যাকেটে সিনোসেন্ট্রিজম। তো এটাও একটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওটা হচ্ছে, নজরানা পদ্ধতি বলতে কী বোঝো? এটাও ভালো প্রশ্ন। চীনের মুক্তদার নীতির উৎপত্তি কিভাবে হয়েছিল? এটা ইম্পর্টেন্ট। চীনে 1998 খ্রিস্টাব্দের সংস্কার আন্দোলনে কাং ইউ ওই এর ভূমিকা আলোচনা করো। পরেরটা হচ্ছে, নয়া গণতন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। পরেরটা হচ্ছে, বক্সার প্রোটোকল সম্পর্কে আলোচনা করো। তো বক্সার প্রোটোকলটা করার ক্ষেত্রে তোমাদের এক্সট্রা কিছু পড়তে লাগবে না। বক্সার পটভূমির বিদ্রোহের পটভূমি বা ফলাফল যদি করো, তো ফলাফলে সেখানে বক্সার প্রোটোকলটা অবশ্যই উল্লেখ থাকা প্রয়োজন। তো সেখান থেকে পড়লেই তো এই প্রশ্নটা করতে পারবে। পরেরটা হচ্ছে, চীনের সমন্বয়কতন্ত্র সম্পর্কে আলোচনা করো। এটা ভালো প্রশ্ন। ওটা হচ্ছে, ইয়েনান গণতন্ত্র সম্পর্কে টিকা লেখো। এরপর এটা হচ্ছে 100 দিবসের সংস্কার, এটা সম্পর্কে একটা টিকা। চীনের চুক্তি ব্যবস্থা বা সন্ধি ব্যবস্থা।
পরে হচ্ছে চীনের মুসলিম বিদ্রোহ, এর একটি ভালো প্রশ্ন। এর পরের প্রশ্নটা হচ্ছে 4ঠা মে এর তাৎপর্য, এটাও ভালো প্রশ্ন। যেগুলো স্টার মার্কস দিলাম সেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো তোমরা এই প্রশ্নগুলো করে যাও। যাদের একেবারে সময়ের অভাবে কিছুটাই হয়ে ওঠেনি, তো তারা এখন থেকেই পড়াশোনা চালু করে দাও, অবশ্যই শেষ হয়ে যাবে। যদি তোমাদের এই প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নগুলো যদি বাকি পড়ে থাকে, হয়তো তোমাদের কাছে নেই, তো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। কমেন্টে যদি জানাও, আমি যত সম্ভব চেষ্টা করব তাড়াতাড়ি এই প্রশ্নের উত্তরগুলি আপলোড করে দেওয়া। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।